ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদা এবং বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে পরিচিত দুটো সূত্র এবং অঞ্চলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। রয়টার্সের খবরে এ দাবি করা হয়। বার্তা সংস্থাটির ভাষ্য, সাম্প্রতিক ইসরায়েলের হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়, তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি ইরান বা ইসরায়েল। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। তথ্যটি নিশ্চিত হলে তা ইরানের সামরিক কাঠামোর জন্য বড় ধরনের আঘাত হিসেবে বিবেচিত হবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালানোর পর সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একযোগে ভয়াবহ বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এছাড়া বাহরাইন, কুয়েত ও কাতারের বিভিন্ন স্থানে এই হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যা পুরো অঞ্চলে চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করে। স্থানীয় সময় আজ শনিবার সকালে ইরানে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহৈরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস জানিয়েছেন, এই হামলার উদ্দেশ্য তেল আবিবের উপর হুমকি দূর করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে একাধিক বিশাল বিস্ফোরণ হয়েছে। দেশটিতে থাকা আল জাজিরার সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন। এরপর সকালে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পাল্টা জবাব শুরু করে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের দিকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এর আগে 2025 সালের 13 জুন ভোর 3:15 একাধিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল ইরানের রাজধানী তেহরান। 200টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান ইরান জুড়ে 100টিরও বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং আবাসিক এলাকাগুলোতে হামলা করে। গুরুত্বপূর্ণ পারমাণবিক বিজ্ঞানী এবং সামরিক কমান্ডারদের হত্যা করার পর দুই দেশের মধ্যে 12 দিনের তীব্র সংঘাত শুরু হয়। তখন ওই হামলার জবাবে ইরানও ইতিহাসের বৃহত্তম এবং সবচেয়ে তীব্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হুমকির জবাব দেয়। স্বল্প সময়ের মধ্যে প্রতিদিন শত শত মিসাইল ছোড়ে, যার মধ্যে 500টিরও বেশি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্টা হামলা ঠেকাতে ইসরায়েল নাস্তানাবুদ হয়ে পড়লে তখন ওই যুদ্ধে যোগ দেয় ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানে। 12 দিনে তুমুল হামলা পাল্টা হামলার পর উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।